তোমার কথা শোনার আগে আমি তোমাকে একটা জীবনধর্মী গল্প শোনাতে চাই। গল্প শোনার অভ্যাস আছে তো তোমার? জি স্যার, অবশ্যই। ছোটবেলা থেকেই না আমি গল্প বলার থেকে বেশি গল্প শুনতে পছন্দ করি। আপনি বলেন, আমি শুনছি। শুনে খুশি হলাম। সবাই যেখানে বলার জন্য অস্থির, সেখানে তোমার মতো একজন পাবলিক পেলাম যে বলার চেয়ে শোনা বেশি পছন্দ করে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম পরে বলি, আগে গল্পটা বলা শুরু করি। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি গল্পটা জীবনধর্মী। গল্প শোনার পর তোমাকে বলতে হবে এই গল্পে তোমার অবস্থান কোথায়। তুমি কি বুঝতে পারছো নাকি তোমাকে আমি আবার বলবো? জি স্যার, আমি বুঝতে পেরেছি। পৃথিবীতে সবচেয়ে বোকা প্রাণী হচ্ছে গাধা, আর সবচেয়ে অপছন্দের তরকারি হচ্ছে সবজি হচ্ছে মূলা। কিন্তু এদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। যেমন স্যার? ভালো একটা প্রশ্ন করছো, যেমন স্যার। তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি। পৃথিবীতে সবচেয়ে সুবিধাভোগী প্রাণী কে? মানুষ। সুবিধাভোগী মানুষ একটা গাধার কাছ থেকে সেই সুবিধাটা নিতে পারে যে তার পিঠে একটা বিশাল বোঝা চাপিয়ে দিয়ে তার সামনে একটা মূলা ঝুলিয়ে দিল। গাধা তখন সেই মূলার লোভে তার পিঠে ভারী বোঝা বহন করতে করতে মাইলের পর মাইল চলতে চলতে থেমে গেল। এখন তুমি বলো, তুমি কি বুঝলা? না স্যার, আমি তো কিছু বুঝতে পারিনি। তুমি তো বুঝতে পারবা না, কারণ সেই মাথা তো তোমার নাই। গাধাটা তো তুমি নিজেই। তুমি বুঝবা কি করে? কি বলছেন স্যার? আমি গাধা? তা নয় তো কি, মুখে মুখে প্রজেক্ট, কাগজ কলমে কিছু নাই। এক প্রজেক্টের মূলা ঝুলিয়ে রবিন সাহেব দিনের পর দিন তোমাকে অ্যাবিউজ করে যাচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না? কিন্তু স্যার, আপনি তো বলেছিলেন লেগে থাকো, আমি তো লেগেই আছি। কোথায় লেগে আছো? লেগে থাকলে প্রজেক্ট হয় না কেন? স্যার, আমি কি করব? বাহ, দম ফুরিয়ে গেল। না, মানে স্যার। গ্রো আপ রাশা, তোমার ভিতরে সেই জিনিসটা আছে, জাস্ট ব্যবহার করো। রবিন সাহেবকে হাতের মুঠায় নিয়ে আসো। দিনের পর দিন টাইম ওয়েস্ট করছো, ক্ষতি হচ্ছে কোম্পানির। আকর্ষণ করতে শেখো রাশা, আকর্ষণ, চুম্বকের মতো আকর্ষণ। প্রয়োজনে আমার হেল্প নাও। জি স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। তোমার পজিটিভ দিক হচ্ছে তুমি অল্পতেই বুঝে ফেলো। সমস্যা নাই, মাঝে মধ্যে কাউন্সিলিং দরকার হলে আমাকে বলবো। কোম্পানির স্বার্থে এইটুকু হেল্প আমি তোমাকে করতে পারি। জি স্যার, থ্যাংক ইউ। কিসের থ্যাংক ইউ? কোম্পানির স্বার্থে তুমি আমার জন্য, আমি তোমার জন্য করতে পারি। কি করতে পারি কিনা বলো? জি স্যার, থ্যাংক ইউ। সমস্যা নাই, এখন থেকে আমি তোমার সাথে নিয়মিত বসবো, তোমার কাজকর্মের আপডেট কি হচ্ছে সেটা খবর নেব। আচ্ছা, এখন কাজ করো যাও।